ফ্রাইডে মানেই হচ্ছে ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া আর আড্ডা সবকিছু মিলিয়েই। তো ফ্রাইডে হ্যাংআউটের জন্য আমরা কোথায় গিয়েছিলাম এবং কী করেছিলাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। আর অবশ্যই কিন্তু ফুল ব্লগটি দেখবেন, স্কিপ করবেন না কিন্তু। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, সবার কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এই যে দিদি শাড়ি পরিয়ে নিয়েছিল আর আমরা এই যে বের হয়ে পড়লাম। আর এই যে দেখুন রাস্তা সবুজ, কি সুন্দর লাগছিল। আর ওই সাইডে কিন্তু ছিল ট্রেন লাইন, আর দুই পাশটাই কিন্তু অনেক সুন্দর ছিল, আর মাঝে ছিল রাস্তা। তো কম্বিনেশনটা কিন্তু সেই রকম ছিল, মানে দেখে মনে হচ্ছিল আমি পুরো প্রকৃতির প্রেমে পড়ে যাচ্ছি। যত দেখছি অতই মনে হচ্ছে আমার মানে প্রেমটা বাড়ছে। তো তারপরে এই যে এইখানে একটা ব্রিজ, তো ব্রিজের উপরে এসে একটু দাঁড়ালাম। সুন্দর বাতাস ছিল। আর ওইখানে দেখুন ট্রেন লাইন, ওখান থেকে ট্রেন আসা যাওয়া করে। আর নিচের ওই যে ওগুলো দেখতে কীরকম লাগছে তাই না? আমি প্রথমবার দেখলাম, এর আগে কখনো দেখিনি। তো এগুলো নাকি ব্রিটিশ আমল থেকে মানে হয়ে আছে। এখনও দেখুন মনে হয় না যে খুব পুরনো এরকম কিছু। তো এরপর আসলাম আমরা মটকা চা খেতে। এই যে ট্রেন লাইন, ওপাশে ছিল ট্রেন লাইন। আর যেহেতু ফ্রাইডে, আর ফ্রাইডে বলতে গেলেই মানুষের ভিড় তো থাকবেই, কারণ সবাই ছুটিতে ঘুরতে যায়। তো আমরাও যেমন গিয়েছিলাম, খুবই ভিড় ছিল। তো সব কিছু মিলিয়ে খারাপ লাগছিল না, বেশ ভালোই লাগছিল। আর দাদা গিয়েছিল ঝালমুড়ি আনতে, আর মটকা চায়ের অর্ডারটাও দিয়ে দিয়েছিল। এই যে আমরা আবার একটু বসে ভিডিও করছিলাম, কারণ এত ভালো লাগছিল ওয়েদারটা, কি বলবো, ওয়েদারটা নিয়ে জাস্ট কিছু বলার নেই। সত্যি একদম প্রকৃতিটা মনে হয় অপরূপ দৃশ্য এক। আর তারপর এই যে দাদা ঝালমুড়ি নিয়ে আসলো, ঝালমুড়ি খাচ্ছিলাম আমরা। আর দিদি বলছিল আজকে কি ট্রেন আসবে না, কারণ ওরা যখনই নাকি ওখানে যায় তখনই একটা না একটা ট্রেন থাকে। তো আমার আবার শুনে মন খারাপ হয়ে গিয়েছিল যে আমি গেলাম আর ট্রেন আসবে না। এর মধ্যে দেখি হুট করে ট্রেনের আওয়াজ, আর দেখছি ট্রেন যাচ্ছে। কি যে ভালো লাগছিল কি বলবো, মানে হুট করে এরকম মন খারাপ থেকে মন ভালো হয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা সত্যি মানে কিছু বলার নেই। আর এরপরে এই যে গরম গরম মটকা চা হাজির। বেশ ভালোই লাগছিল দেখতে, খাওয়ার থেকেও দেখতেও খুব ভালো লাগছিল। আর সত্যি বলতে আমি অত চা লাভার নই, মানে আমি চা অতটা পছন্দ করি না, আবার যে খাই না তাও না। আর এই যে দাদাকে বলছিলাম যে আমি একটু ভিডিও করব, তোমরা খাও। এরা এই যে খাচ্ছিল, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর আমিও চা খাচ্ছিলাম আর আকাশটা দেখছিলাম যে মেঘ করে আসছিল একদম, মানে আর হালকা বাতাসও ছিল, যে পাতাগুলো নড়ছিল, কি ভালো লাগছিল দেখতে। আকাশটা দেখে মনে হচ্ছিল এখনই বোধহয় বৃষ্টি নেমে যাবে। আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম, যেহেতু বাইকে এসেছি, বাইকে যেতে হবে কোনো, আর ছাতাও ছিল না আমাদের সাথে। তো এই যে বের হলাম তাড়াতাড়ি করে, দাদা বিল দিচ্ছিল আর আমরা এখানে দাঁড়িয়ে রাস্তাটা দেখছিলাম। রাস্তাটা থেকে তো আরও বেশি ভালো লাগছিল, মানে আমি যত দেখছি ততই প্রকৃতির প্রেমে পড়ে যাচ্ছি। কি একটা অবস্থা বলুন তো। আর কি আর করার, প্রেমে, প্রকৃতি এত সুন্দর, প্রেমে তো পড়তেই হবে। তারপর আমরা এই যে যাচ্ছিলাম, আর এখন যেন আরও বেশি ভালো লাগছিল। আপনাদের কাছে কীরকম লাগছিল একটু কমেন্টস করে বলবেন কিন্তু। আমি কিন্তু পুরো ফিদা হয়ে গেছিলাম। ঈশ্বরের কি অবাক সৃষ্টি, তাই না বলুন? এত সুন্দর করে প্রকৃতি সৃষ্টি করেছে। সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সম্ভারে সমৃদ্ধ আমাদের দেশ। আর এই মনে হয় বিচিত্র বেশি এই প্রকৃতি যেন তার সৌন্দর্যে মিশে যেতে হাতছানি দিয়ে ডাকছে আমাদের। প্রকৃতির সেই অমোঘ টান আমরা সত্যি কি উপেক্ষা করতে পারি বলুন তো? গ্রামের প্রকৃতি আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু আমাকে সবসময় থাকতে হয় শহরের আবদ্ধ দেওয়ালের ভিতরে। কি আর করা যাবে আর বলুন? তো তারপরে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। আর এখানে গাইজ এত পরিমাণ ভিড় ছিল, কি বলবো, ওই যে ফ্রাইডে, তাই এতটা ভিড় ছিল। কোথাও বসার কোনো স্পেস ছিল না একদম। কি আর করা যাবে, অনেক কষ্টে একটা সাইট পেয়েছি। তো ওইখানেই বসলাম। আর তারপর ওই যে ওরা সাইডে বসে অর্ডার করে ফোন চাপছিল, আর সাথে আমি আবার একটু সাইড থেকে ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে আমাদের খাবার এসে হাজির। এটা হচ্ছে নেহারি নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম নান রুটি। আর দিদি আবার সাইডে বসে, আমি লাইভ করেছিলাম সেটা হয়তো অনেকেই দেখেছেন, ওটা দেখছিল। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা অনেকক্ষণ বাইরে ছিলাম, আর শরীরও আর চলছিল না। তো
তো বাসায় যাওয়ার সাথে সাথে আপনাদের সাথেও বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পেজটি অবশ্যই ফলো করে দিবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না।